থাইল্যান্ডের বুকে তখন বারবার উচ্চারিত হচ্ছিল বাংলাদেশের নাম। বিশ্বের 121টি দেশের সুন্দরীদের মাঝে সৌন্দর্য, মেধা ও পোশাকে নিজ দেশের ঐতিহ্য তুলে ধরেছিলেন তানজিয়া জামান মিথিলা। ৭৪তম মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ। একদিকে বিশ্বমঞ্চে যখন তার একের পর এক সাফল্য আসছিল, ঠিক সেই মুহূর্তে নিজ দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছিলেন তীব্র বিতর্ক আর সাইবার বুলিংয়ের শিকার। তবে সব প্রতিকূলতাকে ছাপিয়ে মিথিলা এগিয়ে গেছেন দেশের জন্য নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে। মিস ইউনিভার্স মঞ্চে মিথিলার যাত্রাটি বেশ নাটকীয়। ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেও কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বমঞ্চে সেবার তিনি অংশ নিতে পারেননি, কিন্তু হাল ছাড়েননি। দীর্ঘ ৪ বছরের অপেক্ষা ও প্রস্তুতির পর ২০২৫ সালে পুনরায় ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়ে পা রাখেন থাইল্যান্ডে। এবারের আসরে তিনি শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। অনলাইন ভোটিংয়ে পিপলস চয়েস বিভাগে তিনি বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসেন, যা তার প্রতি দেশবাসীর বিপুল সমর্থনকে প্রমাণ করে। ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন মিথিলা। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। মডেলিং দিয়ে শোবিজ জগতে তার যাত্রা শুরু হলেও দ্রুতই তিনি টেলিভিশন উপস্থাপনা ও অভিনয়ে নিজের স্থান করে নেন। ২০১৯ সালে ফেস অব এশিয়া প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি রোহিঙ্গা শিরোনামের একটি বলিউড চলচ্চিত্র প্রধান চরিত্রে অভিনয় করেন। এবারের প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল ন্যাশনাল কস্টিউম বা জাতীয় পোশাক প্রদর্শন। এই পর্বে মিথিলা বাংলাদেশের গর্ব জামদানি শাড়িকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। দ্য কুইন অব বেঙ্গল শিরোনামের এই সাদা জামদানি শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছিল জাতীয় ফুল শাপলার মোটিভ। নারায়ণগঞ্জের দক্ষ তাঁতিদের হাতে প্রায় ১২০ দিনে বোনা এই পোশাকটি বাংলাদেশের শিল্প, ঐতিহ্য আর নারীর দৃঢ়তার প্রতীক। আলোচনায় এসেছে তার বিশেষ ডিজাইনের গহনাও। তবে বিশ্বমঞ্চে মিথিলার এই পথ চলা মসৃণ ছিল না। ২০২০ সালে তার বয়স নিয়ে বিতর্ক তোলা হয়েছিল। ২০২৫-এর প্রতিযোগিতার সময়ও পোশাক, বিশেষ করে সুইমস্যুট পরা নিয়ে তীব্র সমালোচনার শিকার হন তিনি। এর মধ্যেই প্রায় ৭-৮ বছর আগের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া হলেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই কঠিন সময়ে সহকর্মী সামিরা খান মাহি তার পাশে দাঁড়িয়ে বলেন, যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তাকে ছোট করলে দেশটাই ছোট হয়ে যায়। অতীতের নানা বিতর্ক সত্ত্বেও মিথিলা তার লক্ষ্যে অবিচল ছিলেন, যার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তিনি তার মায়ের কথা উল্লেখ করেছেন। তানজিয়া জামান মিথিলার এই লড়াই শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতার গল্প নয়, এটি শত বাধা ও সাইবার বুলিংকে উপেক্ষা করে একজন নারীর আত্মবিশ্বাস ও দৃঢ়তার সাথে টিকে থাকার দৃষ্টান্ত। ভবিষ্যতে তিনি যেখানেই পৌঁছান না কেন, তার এই অদম্য যাত্রাই বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। শুভকামনা রইল তানজিয়া জামান মিথিলার জন্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।